আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিবোর্ড সম্পর্কিত যে প্রশ্নগুলো থাকে যে কোন কিবোর্ড দিয়ে টাইপিং শুরু করব, কোন কিবোর্ড আসলে টাইপিং এর ক্ষেত্রে ব্যবহার করা ভালো এবং বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে গেলে কোন কিবোর্ড ব্যবহার হয় সেগুলো। আমার কাছে আজকে মোটামুটি এই যে ৩ টা কিবোর্ড আছে। ১ টা, ২ টা আর আরো এই একটা। মোট ৩ টা কিবোর্ড আছে। তো এই প্রত্যেকটা কিবোর্ড আমি আপনাদেরকে দেখাবো এবং আমি বলবো যে কোন কিবোর্ডটা আসলে আহ, প্রথম দিকে টাইপিং শুরু করার জন্য সব থেকে ভালো এবং কোন কিবোর্ড বর্তমানে সব থেকে বেশি ব্যবহার হয়। এই কিবোর্ডটা হচ্ছে এফোর টেকের একটা কিবোর্ড। আমি যদি দেখাই, এইটা দেখেন, এইটা হলো এফোর টেকের একটা কিবোর্ড। এই কিবোর্ডটা আসলে বাংলাদেশে আমার জানা মতে সব থেকে বেশি ব্যবহার হয় এবং অফিস বলেন, বাসা বলেন বা ব্যক্তিগত কাজ বলেন, প্রত্যেকেই মোটামুটি এই কিবোর্ডটা ব্যবহার করে। এই কিবোর্ডটার দাম সম্ভবত এখন ৮৫০ টাকা বা ৮০০ টাকার কাছাকাছি এরকম হতে পারে। আবার ফাংশনালিটি ভেদে এটার দামও কম বেশি হয়। এই কিবোর্ডের সুবিধা হচ্ছে এইটা খুব স্মুথ। মানে আপনার লেখার ক্ষেত্রে শক্ত কিবোর্ডে যেটা হয়, লিখতে গেলে হাতে ব্যথা করে, আঙুলের এই কোনাগুলো ব্যথা হয়। কিন্তু এই কিবোর্ডটা দিয়ে লিখলে আমাদের আসলে আঙুলের কোনা ব্যথা হয় না। তো এইটা গেল এফোর টেকের কিবোর্ড, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রো প্যাকের একটা কিবোর্ড আছে। এই যে এইটা হলো মাইক্রো প্যাকের কিবোর্ড। এই কিবোর্ডটা আর লজিটেকের কিবোর্ড প্রায় কাছাকাছি। লজিটেকের একটা কিবোর্ড বর্তমানে বাজারে পাওয়া যায়, যেটা আর এই যে মাইক্রো প্যাকের যে কিবোর্ডটা আছে, এই দুইটা কাছাকাছি। এই কিবোর্ডটা আবার দেখেন, এই যে কিগুলো আছে এইগুলো আবার একটু বেশি ফাঁকা ফাঁকা বা একটু উঁচু উঁচু। এই এফোর টেকেরটা যেরকম মানে একদম সমান সমান, এফোর টেকেরটা হচ্ছে যে একদম সমান। আর মাইক্রোপ্যাক বা লজিটেকের যে কিবোর্ড গুলো থাকে ওইগুলোতে আবার এই এই যে কিপ্যাডের কিগুলা একটু উঁচু নিচু থাকে, অর্থাৎ এইগুলা খুব স্মুথলি ধরা যায়। এই কিবোর্ডটাও আসলে অনেকে ব্যবহার করে। এইটার দাম আবার একটু কম, ৬৫০ থেকে হয়তো ৭০০ টাকার মধ্যে বা ৭৫০ টাকার মধ্যে, লজিটেক এবং মাইক্রোপ্যাক এইটা। আর আরেকটা কিবোর্ড আছে, সেটা হচ্ছে এইটা হলো ডেলের একটা কিবোর্ড। এই কিবোর্ডটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রথম দিকে যখন আপনারা টাইপিং শিখবেন কোন কিবোর্ডে শিখবেন। এই কিবোর্ডটা সাধারণত অফিসের যেই কম্পিউটারগুলো দেয় সরকারিভাবে বা অফিসিয়াল যে কম্পিউটারগুলো কেনা হয়, ওই কম্পিউটারগুলোর সাথে সাধারণত এই কিবোর্ডটা থাকে ব্র্যান্ড পিসি হিসেবে। এবং এই এইচপির আর একটা কিবোর্ড আছে এই ডেলের মতোই, একই রকম দেখতে। এর কিগুলো হচ্ছে ছোট ছোট। এই দেখেন, এর কিগুলো হচ্ছে ছোট ছোট এবং এর ব্যাক স্পেস যেটা আছে আহ, এইটাতে একটু বড় আছে। তবে এইচপি কিবোর্ড যেটা থাকে ওইটাতে আবার এই ব্যাক স্পেসটা ছোট থাকে। আপনি প্রথম দিকে যদি এই কিবোর্ডটা দিয়ে আসলে টাইপিং শেখা শুরু করতে পারেন, তাহলে আপনার জন্য এই যে এইটা মাইক্রোপ্যাক বলেন, লজিটেক বলেন, অথবা এই আপনার হচ্ছে যে এফোর টেক বলেন, এই সবগুলো কিবোর্ডে আপনি একদম স্মুথলি নিজেকে সেট করে নিতে পারবেন। কারণ এই কিবোর্ডটাতে আপনি টাইপিং শিখলে আপনার একদম প্রপার টাইপিং শেখাটা হবে। যদি সম্ভব হয় আপনারা এই কিবোর্ডটা সংগ্রহ করতে পারলে এইটা দিয়ে শুরু করতে পারেন। এই কিবোর্ডটার দামও একটু বেশি, এটা সম্ভবত অনলাইনে ১০০০ টাকার আশেপাশে। তবে হ্যাঁ, এই কিবোর্ড গুলো দিয়ে করলেও যে হবে না ব্যাপারটা সেরকম না, এই কিবোর্ড দিয়ে করলেও হবে। আমি বলতে চাচ্ছি যে যদি আপনি প্রথমে এই কিবোর্ড দিয়ে শুরু করেন তাহলে আপনার শুরুটা অনেক স্মুথ হবে। এর কারণ হলো এই কিবোর্ডে দেখেন বাংলা নেই। তো আপনি কষ্ট করে যদি এইটা দিয়ে বাংলা লেখা শিখে যান, তখন যে কোনো কিবোর্ডেই আপনি খুব সহজে বাংলা লিখতে পারবেন। এখন বিষয় হলো কোন কিবোর্ড আসলে কোথায় ব্যবহার হয়। কম্পিউটার কাউন্সিলে যেহেতু ওইখানে আসলে ব্র্যান্ড পিসি, অর্থাৎ পুরা পিসি সরকারি প্যাকেজ আকারে আসে, ওইখানে প্রথম দিকে আসলে এই যে এই কিবোর্ড গুলা বেশি ব্যবহার হতো, ডেল বা এইচপির যে মডেলের কিবোর্ড আছে সেটা। যদিও এখন লজিটেক বা এভোটেকের কিবোর্ড পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে লজিটেকের কিবোর্ড পাওয়া যায়। কিছুদিন আগে বিয়াম ফাউন্ডেশনে যখন পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আবার হচ্ছে সবগুলো কিবোর্ড এই এই যে এরকম ডেল বা এইচপি ব্র্যান্ডের। আবার কোথাও কোথাও লজিটেক, মাইক্রোপ্যাক এই ধরনের কিবোর্ড গুলো পাওয়া যায়। কথা হচ্ছে যে যদি আপনার হাতে সুযোগ থাকে, আপনি প্রথম দিকে যখন শুরু করবেন যদি সুযোগ থাকে, আপনি ডেল বা এইচপির যে কিবোর্ডটা আছে ওই কিবোর্ড দিয়ে শুরু করতে পারেন। আর যদি আপনার হাতে ওই ধরনের কিবোর্ড সংগ্রহ করার সুযোগ না থাকে, আপনি এই যে মাইক্রোপ্যাক বা এই এফোরটেক এই ধরনের যে কোনো একটা কিবোর্ড দিয়ে শুরু করতে পারেন।